বাংলাদেশের যে নিজস্ব একটা কৃষ্টি কালচার রয়েছে এবং এটার চর্চা হলে, অনুশীলন হলে এটা আরো বৃদ্ধি পেতে পারে, এটা আরো বেশি ফ্লারিশ হবে এবং আন্তর্জাতিকভাবে এটা প্রতিযোগিতা এবং প্রতিনিধিত্বে একটা বিশেষ স্থান অধিকার করবে, সেই ব্যাপারটা তারা ভাবেনি। তারা ভেবেছে যে আমরা যেটা করছি এটা হচ্ছে একটি পার্শ্ববর্তী দেশের বৃহত্তর সাংস্কৃতিক চর্চার অংশ বলে। সেই আদিম সেই চিত্রকলা থেকে তারপরে ক্লাসিক্যাল আর্ট, তারপরে নানা রোমান্টিসিজম গেছে, এরপরে কি বলে আপনার বিন্দু বিন্দু নানা কিছু মুভমেন্ট গেছে, শিল্পকলার নানা মুভমেন্ট গেছে। কিন্তু এই মুভমেন্ট গুলোর মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের সমাজ প্রগতি যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়াটাও কিন্তু আমরা বুঝতে পারি। আমি মনে করি যারা রাজনীতি করছেন তাদেরও কোনো না কোনো মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত। হয় তিনি কবিতাই লিখুন, তিনি পেইন্টিং করুন, অথবা যেটাই করুন না কেন, একটা বোধ থাকলে পরে রাজনীতি কখনোই কলুষিত হতে পারে না। আর একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে পলিটিক্স ইজ দ্য সুপার ফাইন আর্টস। একজন রাজনীতিবিদ সে সব বিষয়ে যে একবারে গভীরভাবে সুপরিচিত হবে তা না, কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি নলেজ তার থাকতে হয় এবং তার মধ্যে একটা শিল্প মন থাকতে হয়, শিল্প বোধ থাকতে হয়। সেটা ছাড়া একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক হওয়া যায় না বলে আমি মনে করি।